তো আজকে যেটা তোমাদেরকে বোঝাবো সেটা হলো বিএড লেসন প্ল্যান মডেল এক্সপ্লেনেশন। তো বেসিক্যালি বিএড এর যে লেসন প্ল্যানটা হয় এটা কি? তো হোয়াট ইজ আ লেসন প্ল্যান? A lesson plan is actually a detailed description of the course developed by the teacher. মানে যে কোর্সটা বা যে লেসনটা পড়াবে টিচার সেটার একটা ডিটেলড ডেসক্রিপশনই হলো লেসন প্ল্যান। তো লেসন প্ল্যান করতে গেলে কতগুলো স্টেপস আছে সেগুলোকে ফলো করতে হবে। ফার্স্ট এটা ইউনিট টু সাব ইউনিট ডিভিশন, অর্থাৎ প্রথমে যে ইউনিট বা যে টেক্সটটা তুমি পড়াবে সেটাকে কিছু সাব ইউনিটে ডিভাইড করে নিতে হবে এবং প্রত্যেকটা সাব ইউনিটের উপর তোমাকে লেসন প্ল্যান প্রেজেন্ট করতে হবে। তো ফার্স্ট যেটা করতে হবে ইউনিট টু সাব ইউনিট ডিভিশন, দেন আইডেন্টিফাইং দ্য লার্নিং অবজেক্টিভস। যে লার্নিং অবজেক্টিভসগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। লার্নিং অবজেক্টিভসের মধ্যে এটা 4 ডাইমেনশনাল লার্নিং অবজেক্টিভস হয়। এখানে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন এবং স্কিল, এই 4টে লার্নিং অবজেক্টিভসকে আইডেন্টিফাই করতে হবে। দেন থার্ড স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য টিচিং স্ট্র্যাটেজিস, টিচিং ম্যাক্সিমস, টিচিং এইডস এবং টিচিং টেকনিক। এই যে টিচিং স্ট্র্যাটেজিস বা টিচিং ম্যাক্সিমস এবং টিচিং এইডস ইউজ হবে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে স্টেপটা হবে হচ্ছে ইন্ট্রোডাকশন স্টেজ, দেন হবে অ্যানাউন্সমেন্ট অফ দ্য টপিক, দেন প্রেজেন্টেশন স্টেজ অ্যান্ড দেন ইভ্যালুয়েশন স্টেজ। সো এই কটা স্টেপের মাধ্যমে একটা লেসন প্ল্যান রেডি হয়। তো এবার আমি একটা করে আমি স্টেপগুলোকে এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্টে যেটা করতে হবে, ফার্স্টে তোমাকে ইউনিট সাব ইউনিট ডিভিশন করতে হবে এবং তার সাথে আরও কিছু ইনফরমেশান অ্যাড করতে হবে। যেমন এরকম একটা বক্সে লাইক লেফট সাইডে নেম অফ দ্য স্কুল, যে স্কুলে তুমি লেসন প্ল্যানটা দেবে সেই স্কুলের নামটা মেনশন করতে হবে। যে ক্লাসের টেক্সট তুমি চুজ করেছো সেই ক্লাসটা মেনশন করতে হবে। নাম্বার অফ স্টুডেন্টস মেনশন করতে হবে, এটা 30 to 40-র মধ্যে রাখতে পারো, বিকজ টিচার স্টুডেন্ট রেশিও যেটা হয় ওটা 1:30 আছে, 1:40ও আছে, 1:35ও কোথাও আছে। এনিওয়ে, যে টিচার যে স্টুডেন্টসদের যে নাম্বারটা থাকে ক্লাসরুমে সেটা তো আর একদম 30-40 মানে 40ই থাকবে এমন তো নয়, হয়তো 20ও থাকতে পারে, 25ও থাকতে পারে। ডিপেন্ড করছে যেদিন তুমি লেসন প্ল্যানটা যেদিন তুমি ক্লাসটা নিচ্ছ সেদিন নাম্বার অফ স্টুডেন্টস কটা থাকবে সেই অনুযায়ী এখানে নাম্বার অফ স্টুডেন্টসটাকে বসাতে হয়। এটা একটা জেনারেল ফিগার দিলাম, অ্যারাউন্ড 30 to 40 থাকে স্কুলে, তো একটা জেনারেল ফিগার দিলাম 30 to 40। টাইম হবে হচ্ছে 45 মিনিটস, টিফিনের আগেগুলো, টিফিনের পরে যেটা হয়ে যাবে ওটা 30 মিনিটস হয়ে যাবে। সো তুমি কোন পিরিয়ডে ক্লাসটা নিচ্ছ সেই অনুযায়ী তোমাকে টাইমটা মেনশন করতে হবে, ডেট দিতে হবে কোন ডেটে তুমি ক্লাস নিয়েছো, অ্যান্ড দেন এখানে স্টুডেন্ট টিচার নেম মেনশন করতে হবে, অর্থাৎ এখানে তোমার নামটা মেনশন করতে হবে যেহেতু তুমি এখানে স্টুডেন্ট টিচার। রাইট সাইডে যেটা দিতে হবে সাবজেক্ট, ইংলিশ, যে সাবজেক্টের উপর করছো, ইংলিশ, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, যে সাবজেক্টের উপর তুমি করছো সেই সাবজেক্টের নামটা এখানে মেনশন করতে হবে। ইউনিটের নামটা দিতে হবে। ইউনিটের নাম মানে হচ্ছে যে লেসনটা তুমি চুজ করেছো, ফর এক্সাম্পল এখানে আমি চুজ করেছি দ্য এক্স, অ্যান্ড দ্য এক্স যে স্টোরিটা রয়েছে সেটাকে এবার তুমি ডিসাইড করতে হবে যে এটাকে তুমি কটা ক্লাস নেবে বা এটাকে তুমি কটা সাব ইউনিটে ভেঙে তুমি ক্লাসটাকে নেবে। তো ফর এক্সাম্পল এখানে আমি এটাকে দুটো সাব ইউনিটে ব্রেক করেছি। সাব ইউনিট ডিভিশন যেটা সেটা খুবই ইজি, স্টোরিটা পড়তে হবে প্রথমে তোমাকে, অ্যান্ড দেন তোমাকে ডিসাইড করতে হবে যে আজকে এইখান থেকে এতটুকু পড়াবো, অর্থাৎ স্টোরিটা ভিলেন ওয়াজ থেকে এক্সেলেন্টলি এতটুকু ইনভার্টেড কমা দেবে, তো এতটুকু ফার্স্ট সাব ইউনিটে পড়াবো, সেকেন্ড সাব ইউনিটে বাকি অংশটা পড়াবো। যদি 3টে সাব ইউনিট করতে চাও তাহলে তুমি সেইভাবে ব্রেক করতে হবে। তাহলে এখানে যে কটা সাব ইউনিটে ব্রেক করছো সেগুলোকে এখানে মেনশন করতে হবে এবং লাইনটা এখানে দিয়ে দিতে হবে। তুমি স্টার্টিংয়ে 3টে ওয়ার্ডস দেবে, দেন ডট 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 দিয়ে লাস্টে এখানে 3টে ওয়ার্ডস দিয়ে শেষ করবে, যেখান থেকে শুরু করছো আর যেখানে শেষ করবে। তারপরে যেটা করতে হবে এখানে মেনশন করতে হবে আজকের যে লেসনটা করাবে সেটা কোনটা করাচ্ছে, টুডেজ লেসন ইউনিট 1, এবং ইউনিট 1-এ কতটা থেকে কতটা নিয়েছো সেটা এখানে মেনশন করতে হবে। এখানে যে ইউনিটটা লিখবে এখানে 3টে ওয়ার্ড দেবে স্টার্টিংয়ে সেন্টেন্সটা, এবং লাস্ট যে সেন্টেন্সটা যতদূর পড়াচ্ছ সেখানে একদম লাস্টে 3টে ওয়ার্ডসকে দেবে।
তাহলে প্রথম স্টেপটা হলো কি সাব ইউনিট টু সাব ইউনিট ডিভিশন, এটা গেল ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেপটা যেটা করতে হবে আইডেন্টিফাইং দ্য অবজেক্টিভস, 4 ডাইমেনশনাল, এটা 4টে যে অবজেক্টিভ রয়েছে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন এবং স্কিল, সেগুলোতে আইডেন্টিফাই করতে হবে যে স্টুডেন্টসরা এখান থেকে কী কী শিখছে। লাইক ফর এক্সাম্পল নলেজে লিখতে হবে স্টুডেন্টসরা কী কী জানতে পারবে, তোমার এই পার্টিকুলার সাব ইউনিটটা থেকে স্টুডেন্টসরা কী কী জানতে পারবে। আন্ডারস্ট্যান্ডিংয়ে দিতে হবে স্টুডেন্টসরা কী কী বুঝতে পারবে। অ্যাপ্লিকেশানে দিতে হবে যে স্টুডেন্টসরা এই ইউনিটটা পড়ানোর পর স্টুডেন্টসরা যে অ্যাপ্লিকেশন পার্টে তারা কী কী শিখবে। আর স্কিলে দিতে হবে কোন কোন স্কিল তাদের মধ্যে ডেভেলপ হবে। আমি দুটো করে এক্সাম্পল দিয়েছি এখানে, তোমরা দুটো, তিনটে বা চারটেও দিতে পারো অবজেক্টিভস প্রত্যেকটার আন্ডারে। তো নলেজে যেমন একটা এক্সাম্পল দেখো যে লিখেছি, দ্য স্টুডেন্টস উইল বি অ্যাবল টু নো হোয়াট টাইপ অফ টেক্সট ইট ইজ। অর্থাৎ এই পার্টিকুলার সাব ইউনিটটা পড়ানোর পর তারা বুঝতে পারবে যে এটা টেক্সটটা কেমন ধরনের, এটা কি স্টোরি না পোয়েম, এটা তাদের এটা একটু জানতে পারবে। এটা দে উইল বি অ্যাবল টু নো দ্য মিনিং অফ ওয়ার্ডস, কিছু নতুন ওয়ার্ডস পাবে, সেই ওয়ার্ডসগুলোর মিনিং তারা জানতে পারবে। আন্ডারস্ট্যান্ডিংয়ে দ্য স্টুডেন্টস উইল বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন কনটেক্সট অফ দ্য স্টোরির যে মেন কনটেক্সট তারা সেটা বুঝতে পারবে। দে উইল বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কোর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রোটাগনিস্ট, স্টোরির যে প্রোটাগনিস্ট আছে তার যে মেন যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে স্টুডেন্টসরা বুঝতে পারবে। Application, the students will be able to use the newly learned words in sentences like haunted, grumble, etc. সো তারা এই যে পার্টিকুলার সাব ইউনিটটা থেকে কিছু নতুন ওয়ার্ড যেগুলো শিখছে সেইগুলো কীভাবে সেন্টেন্সে ইউজ করতে হয় সেইগুলো তারা সেই অ্যাপ্লিকেশনটা তারা জানতে পারবে। The students will be able to use suffixes in the sentence, example groundless. তো এই পার্টিকুলার সাব ইউনিটে পড়ার পর তারা যে সাফিক্স যেগুলো থাকে, প্রিফিক্স, সাফিক্স, এগুলো সম্বন্ধে একটা আইডিয়া হবে এবং সেগুলো কীভাবে সেন্টেন্সে ইউজ করতে পারবে সেগুলো সম্বন্ধে তাদের একটা আইডিয়া চলে আসবে। এবং চেষ্টা করবে প্রত্যেকটা যে অবজেক্টিভ দিচ্ছ সেটা কিন্তু একটা করে এক্সাম্পল দেবে, যে যেমন উইল বি অ্যাবল টু নো দ্য মিনিং অফ ওয়ার্ডস, তো কোন ওয়ার্ডসে তারা মিনিং শিখবে, তো সেখানে টেক্সটের ওয়ার্ডটা দেবে এখানে এবং তার একটা সিনোনিম এখানে পুট করে দেবে। সবকটাতে দেওয়া সম্ভব না, যেমন আন্ডারস্ট্যান্ডিংটাতে কোনো এক্সাম্পল, যেমন এটাতে সেভাবে এক্সাম্পল তো দেওয়া যায় না, কনটেক্সটটা কি। অ্যাপ্লিকেশানে যেমন আবার এক্সাম্পল দেবে। স্কিলে কি বলছে, স্কিলে বলছে দ্য স্টুডেন্টস উইল বি অ্যাবল টু রিড দ্য টেক্সট প্রপারলি, অর্থাৎ তারা যে টেক্সটটা রয়েছে সেটা প্রপারলি সে পড়তে পারবে, অর্থাৎ তাদের যে রিডিং স্কিলটা আছে সেটা কিন্তু ডেভেলপ হবে। সেকেন্ড, দ্য স্টুডেন্টস উইল বি অ্যাবল টু রাইট অন দ্য কনসেপ্ট অ্যাজ ডিসকাসড ইন দ্য টেক্সট, তাদের মধ্যে কি একটা রাইটিং স্কিলও ডেভেলপ হবে, মানে তারা যে ডিসকাস করা হলো টেক্সটের ওপর, তো সেটার ওপর বেস করে তারা লিখতে পারবে। তো বেসিক্যালি অবজেক্টিভসে এই 4টে ডাইমেনশনাল অবজেক্টিভস এইগুলোকে এখানে লিখতে হবে। তাহলে এটা হলো সেকেন্ড স্টেপ, ফার্স্টে ইউনিট সাব ইউনিট ডিভিশন, দেন আইডেন্টিফাইং অবজেক্টিভস। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু দিতে হবে, যে তুমি কোন টিচিং এইডস ইউজ করছো, কোন অ্যাপ্রোচ ইউজ করছো, কোন মেথডে পড়াচ্ছ, কোন টেকনিক পড়াচ্ছ, কোন ম্যাক্সিমগুলো ইউজ করছো। টিচিং এইডসের মধ্যে অলওয়েজ দুটো টিচিং এইডসকে মেনশন করতে হবে, ট্রেডিশনাল আর হচ্ছে স্পেসিফিক। ট্রেডিশনাল টিচিং এইডস মানে চক, ডাস্টার, পয়েন্টার, কালার চক, ব্ল্যাকবোর্ড, এগুলো ইউজ হয়। আর স্পেসিফিক টিচিং এইডস মানে হচ্ছে কি মডেল ইউজ করছো বা কি পিকচার চার্ট ইউজ করছো, বা তুমি যদি কোনো প্রজেক্টর ইউজ করো বা যেগুলো কোনো স্পেসিফিক টিচিং এইডস যদি ইউজ করো সেগুলো এখানে মেনশন করতে হবে। অ্যান্ড তার সাথে সেটাকে এক্সপ্লেন করতে হবে, অর্থাৎ পিকচার চার্টের মাধ্যমে পিকচার চার্টটাতে তুমি কী কী পিকচার ইউজ করেছো। For example, a picture chart consisting of the pictures of a gardener, plants, explaining the story or explaining the context of the story. এইভাবে তুমি লিখবে, পিকচার চার্টটা এক্সপ্লেন করে দেবে। মডেলটা কি, দ্য মডেল ইজ অ্যাবাউট গার্ডেনার, এইভাবে একটা কিছু মডেল যেটা করছো সেটা এখানে এক্সপ্লেন করে দেবে। আমি এটা ডেমোর জন্য জাস্ট মডেল এবং পিকচার চার্ট লিখে রেখেছি। তাহলে এখানে দেখো টিচিং এইডস মেনশন করতে হবে, দুটো টিচিং এইডসই। তারপরে টিচিং অ্যাপ্রোচ, টিচিং অ্যাপ্রোচটা এটাই হয়, কমন টিচিং অ্যাপ্রোচ ইউজ করা হয়, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। বেসিক্যালি স্কুলে হয় কি, স্কুলে আমরা লেকচার মেথডে তো পড়াতে পারি না, এখানে কমিউনিকেটিভ ওয়েতেই পড়াতে হবে, অর্থাৎ এখানে ওয়ান ওয়ে টিচিং কিন্তু দিলে হবে না।
টিচার যেমন টিচার কথা বলবে, স্টুডেন্টকেও কথা বলার সুযোগ দিতে হবে, অর্থাৎ টিচার এবং স্টুডেন্টদের মধ্যে কমিউনিকেশন হতে হবে, এর মাধ্যমেই স্কুলে পড়াতে হবে। তাই অ্যাপ্রোচটা হবে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। মেথড কি ইউজ করবে? বেসিক্যালি টেক্সট বুক মেথড ইউজ হবে। মেথডটা সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয়ে যায়, যেমন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টেক্সট বুক মেথড, স্টোরি টেলিং মেথড, বাইলিঙ্গুয়াল মেথড। বাইলিঙ্গুয়াল মেথডটা বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে ইউজ হয়, বিকজ তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াতে গেলে বাইলিঙ্গুয়াল মেথডেই পড়াতে হবে। তুমি ডাইরেক্টলি বা থ্রু আউট দ্য ক্লাস তুমি ইংলিশে পড়াতে পারবে না, তাহলে কি স্টুডেন্টরা বুঝতে পারবে না, সেখানে ইংলিশ বেঙ্গলি মিক্স করে পড়াতে হবে। এবার যেহেতু স্টোরি পড়াচ্ছ, তুমি একটা স্টোরি টেলিং ওয়েতে পড়াবে জিনিসটাকে, আর টেক্সট বুক ইউজ হবে এখানে, তাই টেক্সট বুক মেথড। এই তিনটে মেথড তুমি এখানে ইউজ করবে। আরও মেথড হয়, পুরো মেথডের লিস্টটা সেটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, বা তুমি যদি গুগলে ক্রোমে সার্চ করলেও টিচিং মেথড সম্বন্ধে আরও কংক্রিট আইডিয়া পেয়ে যাবে। টিচিং টেকনিকটা হয় হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন অ্যান্সার মেথড। বেসিক্যালি এখানে যে টেকনিকে পড়ানো হয় সেটা হচ্ছে পড়ানোর পর স্টুডেন্টদেরকে কিছু কোয়েশ্চেন করা হয়, তাদের থেকে অ্যান্সার নেওয়া হয়। এই যে কোয়েশ্চেন অ্যান্সার মেথডে টেকনিকে পড়ানো হচ্ছে, তাই এটাকে বলছে ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন অ্যান্সার মেথড। টিচিং ম্যাক্সিম আছে অনেক, সিম্পল টু কমপ্লেক্স, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, দেন ফার টু অ্যাফার, গ্রাউন্ড টু টপ, এরকম অনেক টিচিং ম্যাক্সিম রয়েছে। তো টিচিং ম্যাক্সিম কি ইউজ করছো সেগুলো এখানে মেনশন করতে হবে। টিচিং ম্যাক্সিমসগুলোর উপর অলরেডি আমি পড়িয়েছি আগে, তো সেটা ফলো করতে পারো। এর উপর একটা শর্ট ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে কি টিচিং ম্যাক্সিম ইউজ করবে সেগুলো এখানে মেনশন করতে হবে। আর টিচিং ম্যাক্সিম কি আছে সেটা তুমি গুগলে সার্চ করলেও কিন্তু জানতে পেরে যাবে। এখানে সিম্পল টু কমপ্লেক্স ইউজ করা হয়েছে কারণ বেসিক্যালি স্টোরিটা যে যাবে, স্টোরি তো ইংলিশে অনেক কিছু কমপ্লিকেটেড পার্ট থাকে, তো স্টুডেন্টসদেরকে ডাইরেক্টলি কমপ্লেক্স পার্টটা দিয়ে শুরু করলে হবে না, একটা সিম্পল পার্ট থেকে ধীরে ধীরে কমপ্লেক্সের দিকে যেতে হবে। কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মানে এলিমেন্টারি লেভেলের স্টুডেন্টসদেরকে ডাইরেক্ট অ্যাবস্ট্রাক্ট টপিক যদি শুরু করো তাহলে কিন্তু তারা সেটা বুঝতে পারবে না, যেখানে কংক্রিট জিনিস থেকে ধীরে ধীরে অ্যাবস্ট্রাক্টের দিকে যেতে হবে। তো বেসিক্যালি এই ম্যাক্সিমের মাধ্যমেই কিন্তু পড়াতে হবে এখানে। তাই এই পার্টটা ইম্পর্টেন্ট, যে তুমি কি ম্যাক্সিম ইউজ করবে, কি টেকনিক ইউজ করবে, কি মেথডে পড়াবে, কি টিচিং এজ ইউজ করবে, এই জিনিসগুলো লেসন প্ল্যানে ইনক্লুড করতে হয়। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন স্টেজ। ইন্ট্রোডাকশন স্টেজটা খুবই ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। বিশেষ করে যখন কোনো নতুন টেক্সট শুরু করছো, সেই টেক্সটটা শুরু করতে গেলে ইন্ট্রোডাকশন স্টেজটাতে কিছু কোয়েশ্চেন করতে হয়, এবং এর যে মেন অবজেক্টিভ বা মেন যে উদ্দেশ্য যেটা হয় টিচারের, সেটা হলো স্টুডেন্টদের অ্যাটেনশনটাকে সিকিউর করা, সিকিউরিং অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্টস। তা স্টুডেন্টসরা আচ্ছা একটা নতুন কিছু শিখবে, তো সেটা সম্বন্ধে তাদের মনে একটু একটু করে আইডিয়াটা ঢোকাতে হবে এবং তাদের মনে একটা ইন্টারেস্ট জাগাতে হবে, রাইজিং ইন্টারেস্ট, সিকিউরিং অ্যাটেনশন, এইগুলো হচ্ছে মেন অবজেক্টিভস। এবং এখানে কিছু কোয়েশ্চেন করতে হবে তোমাদেরকে, 3টে থেকে 4টে কোয়েশ্চেন করতে পারো শুরুতেই। ডাইরেক্টলি তুমি টেক্সট শুরু করবে না, ক্লাসরুমে ঢুকে কিছু কোয়েশ্চেন করবে প্রিভিয়াস নলেজের ওপর বেস করে। যেমন এখানে করা হয়েছে যে স্টুডেন্টস ক্যান ইউ টেল মি ফ্রম হোয়ার উই গেট অক্সিজেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই যে কোয়েশ্চেনগুলো করবে, কোয়েশ্চেনগুলো কিন্তু রেলিভেন্ট হতে হবে, অর্থাৎ যে টপিকটা তুমি আজকে পড়াবে মানে সেই টপিকে কিন্তু তোমাকে আস্তে আস্তে ঢুকতে হবে, সেই মতো করে তোমাকে কোয়েশ্চেনগুলো বানাতে হবে। যেমন দ্য এক্স, এটাতে বেসিক্যালি একটা গার্ডেনারের আছে, গার্ডেনারের ক্যারেক্টার আছে, প্ল্যান্টস রয়েছে, গার্ডেন রয়েছে, এই সমস্ত এলিমেন্টসগুলো কিন্তু এই স্টোরিতে রয়েছে। তাই স্টুডেন্টসরা তো জানে না আজকে কোনটা পড়ছে, তাই তাদের মনের মধ্যে এই জিনিসগুলোকে আস্তে আস্তে ঢোকাতে হবে যে তার মানে আজকে এই বিষয় নিয়ে একটা আলোচনা হতে চলেছে। এইটাই কিন্তু ইন্ট্রোডাকশন স্টেজের মেন অবজেক্টিভস, এর উদ্দেশ্য, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এখানে আমি একটা ডেমো করেছি, 3টে কোয়েশ্চেন নিয়েছি, যে স্টুডেন্টস ক্যান ইউ টেল মি ফ্রম হোয়ার উই গেট অক্সিজেন। এখানে যে অ্যান্সারগুলো হবে এগুলো প্রবেবল অ্যান্সার, সম্ভাব্য অ্যান্সার হবে, বিকজ লেসন প্ল্যানটা বানানো হয় ক্লাস নেওয়ার আগে। তাই এখানে সবসময় যে প্রপার কারেক্ট অ্যান্সার যেগুলো সেগুলো এখানে লিখবে। তো ইয়েস স্যার উই গেট অক্সিজেন ফ্রম প্ল্যান্টস। দেন সেকেন্ড কোয়েশ্চেনটা করলে, ডু ইউ হ্যাভ আ গার্ডেন ইন ইউর হাউস? সাম স্টুডেন্টস উইল অ্যান্সার অ্যাফার্মেটিভলি। গার্ডেন তো সবার বাড়িতে থাকে না, তো
হয়তো কিছু স্টুডেন্টস চুপ থাকবে, কিছু স্টুডেন্টস বলবে হ্যাঁ স্যার আমাদের বাড়িতে আছে। থার্ড কোয়েশ্চেন, হ্যাভ ইউ এভার প্ল্যান্টেড আ ট্রি? ইয়েস স্যার, উই ডিড ইট ইন আওয়ার গার্ডেন। তো তুমি কি কোনো গাছ প্ল্যান্ট করেছো? ইয়েস স্যার, আমরা আমাদের বাগানে করেছি। তো এই দেখো ধীরে ধীরে কিন্তু মানে অক্সিজেন, প্রথমে কি অক্সিজেন কোথা থেকে পাও? গাছ থেকে বা প্ল্যান্টস থেকে। তো সেই প্ল্যান্টস থেকে তারপর গার্ডেন থেকে তারপর ট্রি প্ল্যান্টেশন, এই জিনিসগুলোর দিকে আস্তে আস্তে যাচ্ছে। তো এবার যে টপিকটা এইভাবে বলার পর যখন স্টুডেন্টদের মধ্যে একটা ইন্টারেস্ট চলে আসবে, দেন তোমাকে করতে হবে হচ্ছে অ্যানাউন্সমেন্ট অফ দ্য টপিক। তো এইভাবে কোয়েশ্চেন অ্যান্সার পর্বটা করার পর তারপর তোমাকে বলতে হবে। তাহলে দেখো আজকে আমরা যে টপিকটা পড়াবো সেটার নাম হলো দ্য এক্স। এবং তারপর এবার মেন যে প্রেজেন্টেশন স্টেজে সেখানে যেতে হবে, যে তোমাকে গল্পটা সম্বন্ধে একটু আউটলাইনটা একটু বলতে হবে কী আছে, দেন টেক্সটটা শুরু করতে হবে। কিন্তু মেন যেটা করতে হবে ইন্ট্রোডাকশন স্টেজ। ইন্ট্রোডাকশন স্টেজের কাজই হচ্ছে কিন্তু স্টুডেন্টসদের অ্যাটেনশনটাকে সিকিউর করা, তাদের মধ্যে একটা ইন্টারেস্ট জাগানো, যে আজকে যেটা পড়ছে সেটা নিয়ে কিন্তু একটা ইন্টারেস্ট জাগাতে হবে তাদেরকে। এবং এই কারণেই কিন্তু কমিউনিকেশনটা খুব জরুরি, তাদেরকে ইনভলভ করতে হবে, তাদেরকে কোয়েশ্চেন করতে হবে। শুধু তুমি গিয়ে ডাইরেক্ট পড়ানো শুরু করে দিলে এইভাবে পড়ালে কিন্তু হবে না। তো এটা গেল ইন্ট্রোডাকশন স্টেজ। ইন্ট্রোডাকশন স্টেজে কোয়েশ্চেনগুলো ভ্যারি করবে, তোমরা যে টেক্সট চুজ করবে সেই মতো তোমাকে কোয়েশ্চেন করতে হবে। বেসিক্যালি যে ফার্স্ট ইউনিটটা যখন চুজ করছো, ফার্স্ট ইউনিটটা যখন পড়াচ্ছ, তখন এই যে ইন্ট্রোডাকশন স্টেজের কোয়েশ্চেনটা, এটা কিন্তু একটু ভেবে করতে হবে তোমাকে। যেমন এমন কোয়েশ্চেন করবো যেটা থেকে আমি ধীরে ধীরে টেক্সটের দিকে যেন ঢুকতে পারি। সেকেন্ড সাব ইউনিটটা পড়াতে গিয়ে কী কোয়েশ্চেন করতে হবে ইন্ট্রোডাকশন স্টেজে, সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। যাই হোক, তাহলে ইন্ট্রোডাকশন স্টেজ হয়ে গেল, অ্যানাউন্সমেন্ট অফ দ্য টপিকও হয়ে গেল। এরপর যে নেক্সট স্টেজটা হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্টেজ। দেখো প্রেজেন্টেশন স্টেজে এরকম তিনটে জিনিস অ্যাড করতে হবে: কন্টেন্ট, সাবজেক্ট ম্যাটার, টিচার্স অ্যাক্টিভিটি আর স্টুডেন্টস অ্যাক্টিভিটি। এইখানটাতে তোমাকে যে পার্টিকুলার সাব ইউনিটটা নিয়েছো সেটার সামারি এখানে দিতে হবে। পুরো গল্পটা নয়, যেটুকু সাব ইউনিট চুজ করেছো শুধু সেইটুকু অংশের সামারি এখানে তোমাকে লিখতে হবে। আর টিচার্স অ্যাক্টিভিটিতে তোমাকে মিনিমাম 6 কোয়েশ্চেন্স, তোমাকে 6টা কোয়েশ্চেন এখানে অ্যাড করতে হবে। আমি এখানে 3টে অ্যাড করেছি, বাট মিনিমাম তোমাকে এখানে 6টা কোয়েশ্চেন, আরও 3টে কোয়েশ্চেন অ্যাড করতে হবে। কোয়েশ্চেনগুলো কী থেকে হবে না, যে টেক্সটটা তুমি চুজ করেছো তার যে সাব ইউনিটটা তুমি আজকে পড়াচ্ছ সেই সাব ইউনিট থেকেই পড়িয়ে, সেই সাব ইউনিট যেটা পড়াচ্ছ সেখান থেকে কিছু ছোটো ছোটো কোয়েশ্চেন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতে হবে। এবং এখানে যে তারা অ্যান্সারটা দেবে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার যেগুলো হবে সেটাই লিখতে হবে, কারণ এগুলো প্রবেবল অ্যান্সার। মানে তারা এটা হয়তো ক্লাসরুম যখন ক্লাস করাচ্ছ তখন হয়তো তারা সঠিক অ্যান্সার নাও দিতে পারে, বাট যখন লেসন প্ল্যানটা করবে তখন কিন্তু এখানে একদম যে সঠিক অ্যান্সারগুলো সেগুলো এখানে লিখতে হবে। কারণ তোমাকে এটাই মনে করে এগোতে হবে যে স্টুডেন্টরা সঠিক অ্যান্সারই দেবে। তাহলে এখানে কোয়েশ্চেন লিখবে, 6টা কোয়েশ্চেন করবে, যেটুকু সাব ইউনিট পড়াচ্ছ তার উপর থেকে 6টা শর্ট কোয়েশ্চেন করবে, ডান দিকে 6টা অ্যান্সার দেবে, আর এখানে সাবজেক্ট ম্যাটারটা দেবে। আর এই পার্টটা যখন করবে প্র্যাকটিকাম বা লেসন প্ল্যানের খাতায়, এগুলো তো হবে রাইট সাইডে, এই জিনিসটা হয় হচ্ছে রাইট সাইডে, তোমরা রাইট সাইডে লিখছো এই জিনিসগুলো। টোটাল যে লেখাগুলো এতক্ষণ বললাম পুরোটাই রাইট সাইডে হচ্ছে। তাহলে লেফট সাইডে যে পেজগুলো থাকে, তো লেফট সাইডে তো তোমাকে যেটা করতে হবে সেখানে ইউজ অফ ব্ল্যাকবোর্ড লাগাতে হবে। অর্থাৎ ইউজ অফ ব্ল্যাকবোর্ড মানে একটা কালো পেপারে, কালো রঙের আর্ট পেপার নেবে, কালো রঙের আর্ট পেপারে এখানে লাগাইয়ে এখানে ক্লাসরুমে যে বোর্ড ওয়ার্কটা করছো সেই বোর্ড ওয়ার্কটারই একটা মিনিয়েচার ফর্ম এই ব্ল্যাকবোর্ডে তোমাকে দেখাতে হবে। অর্থাৎ ক্লাসরুমে হয়তো পড়াতে গিয়ে বোর্ড ওয়ার্ক করেছো, ওয়ার্ডের মিনিং লিখেছো, এক্সপ্লেনেশন করেছো, কিছু যা করেছো, যেটা তুমি মনে হচ্ছে করবে, অ্যাকচুয়ালি যেহেতু এটা আগে করছো ফিউচার টেন্সে হবে, তোমার যেটা মনে হচ্ছে যে কালকে গিয়ে ক্লাসরুমে এই বোর্ড ওয়ার্কগুলো আমি করব, তাহলে সেই জিনিসটা এখানে ব্ল্যাকবোর্ডে তোমাকে লাগাতে হবে বা লিখতে হবে। ইউজ অফ ব্ল্যাকবোর্ডটা কেমন হবে সেটা আমি গ্রুপে একটা ছবি দিয়ে দেবো, বাট এটা মেন যেটা এটাই করতে হয় যে যেটা তুমি মনে হচ্ছে আগামীকাল ক্লাসে গিয়ে ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করবে সেটারই একটা মিনিয়েচার ফর্ম এখানে লাগাতে হয় বাঁ দিকে। এবং তার সাথে কি করতে হয়, যে টিচিং এইডসগুলো বলেছিলাম, টিচিং এইডসের মধ্যে যে স্পেসিফিক টিচিং এইডসগুলো, অর্থাৎ তুমি ধরো কোনো পিকচার চার্ট ইউজ করেছো, ওখানে তুমি ধরো ক্লাসরুমে একটা বড় আর্ট পেপার নিয়ে গেছো, আর্ট পেপারের ওপর তুমি পিকচার চার্ট করেছো, ক্লাসরুমে এটা হ্যাং করে রেখে দিয়েছো এবং এটা বোঝাচ্ছে, এখানে ছবি আছে বোঝাচ্ছ, এটা তুমি বোঝাবে আগামীকাল ক্লাসে।
তো এটা গেল হচ্ছে বড় একটা পিকচার চার্ট। এবার এইটারই একটা মিনিয়েচার তোমাকে সেম লেসন প্ল্যানের খাতাতেও লাগাতে হবে লেফট সাইডে। মিনিয়েচার মানে এখানে যেটা করেছো সেম টু সেম এখানে করতে হবে, বাট মানে ছোট্ট আকারে করতে হবে। অর্থাৎ এখানে ছবিগুলো বড় বড় ছবি থাকবে, কারণ এটা তো তুমি বড় আর্ট পেপারে করছো। তাহলে এখানে যখন করবে এখানে ছোট সেই ছবিটারই ছোট্ট প্রিন্ট আউট করে সেটাকে কাট আউট করে এখানে লাগাতে হবে। ঠিক এটাকে যেমন দেখতে লাগবে এখানেও তার মিনিয়েচারটাকে সেম টু সেম যেন সেরকম দেখতে লাগে। তো এই জিনিসগুলোকে খাতাতে লাগাতে হবে। যদি তুমি দুটো চার্ট করো, যদি তুমি পিকচার চার্ট বা ওয়ার্ড চার্ট যাই করো না কেন, সব কটারই মিনিয়েচার ফর্ম খাতার বাঁ দিকে লাগাতে হবে। যদি প্রেজেন্টেশন স্টেজ করো তার বাঁ দিকে ধরো জায়গা শেষ হয়ে গেল, তাহলে তার পরের স্টেজে যখন করবে ইভ্যালুয়েশন স্টেজ সেখানেও তখন বাঁ দিকে লাগিয়ে দেবে। মোট কথা যা যা করবে সেগুলো মিনিয়েচার ফর্ম লেসন প্ল্যানের খাতাতে থাকতে হবে, এটা মাস্ট। যাই হোক, বুঝতে পেরেছো আশা করি। তো এটা গেল হচ্ছে প্রেজেন্টেশন স্টেজ। প্রেজেন্টেশন স্টেজে যেটা মনে রাখবে 6টা কোশ্চেন মিনিমাম দেবে, ম্যাক্সিমাম তুমি যত খুশি দিতে পারো, তবে 10টা থেকে 12টা পর্যন্ত এনাফ, তার বেশি দেওয়ার দরকার নেই। এখানে কন্টেন্ট বা সাবজেক্ট ম্যাটারটা দিলে এরপর চলে আসবে ইভ্যালুয়েশন স্টেজ। ইভ্যালুয়েশন স্টেজে কী হবে, এখানেও তোমাকে মিনিমাম 3টে কোশ্চেন তো অ্যাড করতেই হবে। ম্যাক্সিমাম তুমি 4-5টা করতে পারো, বাট মিনিমাম 3টে। অর্থাৎ ইভ্যালুয়েশন স্টেজের উদ্দেশ্যটাই হলো যে আজকে যেটা তুমি পড়ালে এরপর ইভ্যালুয়েট করা উচিত একটু, যে স্টুডেন্টরা কতটা কি শিখলো, কতটা কি বুঝতে পারলো। তার জন্য কি করবে, এই যে প্রেজেন্টেশন স্টেজে যে কোয়েশ্চেনগুলো ছিল, এখানে ধরো 6টা 7টা 8টা যে কটাই কোয়েশ্চেন করো না কেন, তার মধ্যে থেকে 2-3টে কোয়েশ্চেন ক্লাসের শেষের দিকে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবে। 3-4টে কোয়েশ্চেন এক এক করে জিজ্ঞেস করবে, ইভ্যালুয়েট করবে যে তারা কতটা কি বুঝতে পারলো। আজকের যে সাব ইউনিটের গল্পটা পড়ালাম সেখান থেকে তারা কতটা কি বুঝতে পারলো সেটা ইভ্যালুয়েট করার জন্যই কিছু কোয়েশ্চেন এখানে করবে, এবং এখানে সঠিক অ্যান্সারটাই লিখবে, যে কারেক্ট অ্যান্সার সেটাই এখানে লিখবে। তো ইভ্যালুয়েশন স্টেজ হয়ে গেল মানে তোমার লেসন প্ল্যান কমপ্লিট। এবার এখানে সিগনেচার লাগবে, মেথড টিচারের সিগনেচার, ক্লাস টিচারের সিগনেচার এবং স্টুডেন্ট টিচার সিগনেচার, অর্থাৎ তোমার যে সিগনেচার কার কী লাগবে সেটা আমি গ্রুপে বলে দেবো হোয়াটসঅ্যাপে। তো ইভ্যালুয়েশন স্টেজ পর্যন্তই হচ্ছে একটা লেসন প্ল্যান হয়। এরপর ভিডিও শুরুতে বলেছিলাম যে যখন সেকেন্ড সাব ইউনিট শুরু করবে তখন তার ইন্ট্রোডাকশন স্টেজের কোয়েশ্চেনটা কেমন হবে। আমি একটু ওপরে যাচ্ছি। এই ইন্ট্রোডাকশন স্টেজ মানে কোনটা? ইন্ট্রোডাকশন স্টেজ মানে হচ্ছে এই পার্টটা, যেটা বলেছিলাম খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এটা দেখো, এখানে যে মডেলটা দিলাম এটা ফার্স্ট সাব ইউনিটের উপর ছিল। এবার ধরো সেকেন্ড সাব ইউনিটটার উপর তো একটা লেসন প্ল্যান বানাতে হবে। তো সেকেন্ড যখন সাব ইউনিটটার উপর আবার লেসন প্ল্যান বানাবে তখন কিভাবে করবে? দেখো, তখনও সেম টু সেম হবে। এখানে তোমাকে সেম ইনফরমেশন দিতে হবে। এখানে টুডেজ লেসনটা ইউনিট 2 হয়ে যাবে ইউনিট 1-এর জায়গায়। তারপর অবজেক্টিভস, এই যে পার্টিকুলার সাব ইউনিটটা চুজ করেছো এখান থেকে যে 4টে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, স্কিল 4 ডাইমেনশনাল যে অবজেক্টিভসগুলো আছে সেগুলো আগের মতন ছক করে লিখতে হবে। কী কী টিচিং এইডস, ম্যাক্সিমস, টেকনিক্স, মেথড ইউজ করছো সেগুলো মেনশন করতে হবে, যেমনটা ঠিক আগের মতো করেছো। তাই আমি এগুলো লিখিনি, কারণ এগুলো সেম টু সেম হবে, মানে আগের মতন করেই লিখতে হবে। চেঞ্জ হবে বাট লেখার স্টাইলটা হবে আগের মতন। এবার যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন স্টেজ। দেখো, ইন্ট্রোডাকশন স্টেজ যখন সেকেন্ড সাব ইউনিট তুমি পড়াতে ঢুকবে ক্লাসরুমে, তখন ইন্ট্রোডাকশন স্টেজ মানে তো ওখানে আমরা প্রিভিয়াস নলেজ থেকেই কোয়েশ্চেন করি। তার মানে এখানে যে কোয়েশ্চেনগুলো হবে সেটা হচ্ছে আগের দিন, অর্থাৎ আগের দিনের ক্লাসে তুমি যে ফার্স্ট সাব ইউনিটটা পড়িয়েছো সেইখান থেকে কিছু কোয়েশ্চেন করতে হবে সেকেন্ড সাব ইউনিট পড়ানোর সময় ইন্ট্রোডাকশন স্টেজে। অর্থাৎ আগের দিন আমি একটুখানি পড়িয়ে এসেছি, তার মানে আজকে যখন পড়াতে যাব তখন আগের দিনের সেই জিনিসটাকে, প্রসঙ্গটাকে টানবো, সেখান থেকে 2-3টে কোয়েশ্চেন করব। দেখো, এটা আগের যেমন এই কোয়েশ্চেনগুলো আগের অর্থাৎ ফার্স্ট সাব ইউনিটের প্রেজেন্টেশন স্টেজে কিন্তু এই কোয়েশ্চেনগুলো করা হয়েছে। তো ফার্স্ট সাব ইউনিটের প্রেজেন্টেশন স্টেজে যে কোয়েশ্চেনগুলো করবে সেখান থেকে 3-4টে পিক করে সেকেন্ড সাব ইউনিটের ইন্ট্রোডাকশন স্টেজে অ্যাড করে দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এবং এইভাবে যদি মনে রাখো তাহলে কিন্তু লেসন প্ল্যানটা করতে সুবিধা হবে। আর আমি প্র্যাকটিক্যাল রিজনটাও দিয়ে দিলাম যে কেন এরকম হয়। কারণ সেকেন্ড সাব ইউনিটটা পড়ানো মানে
সেখানে যে প্রিভিয়াস ইন্ট্রোডাকশন স্টেজটা হয় তার প্রিভিয়াস নলেজ মানেই ফার্স্ট সাব ইউনিটে আমরা যেটা পড়িয়েছি সেটাই হচ্ছে প্রিভিয়াস নলেজ। তাই আমরা ফার্স্ট সাব ইউনিটে যেটা পড়াবো সেখান থেকে কিছু কোয়েশ্চেন সেকেন্ড সাব ইউনিট পড়ানোর সময় স্টুডেন্টদেরকে করব। সিমিলারলি এখানেও 3 থেকে 4টে কোয়েশ্চেন করবে ইন্ট্রোডাকশন স্টেজে, এখানেও রাইট অ্যান্সারগুলো দেবে। তারপরে যে বাকির অংশটা রয়েছে সেম অ্যানাউন্সমেন্ট অফ দ্য টপিক হবে। প্রেজেন্টেশন স্টেজেও এখানে আবার আজকের যে সাব ইউনিটটা পড়াচ্ছ তার উপর থেকে 8টা 9টা কোয়েশ্চেন করতে হবে প্রেজেন্টেশন স্টেজে, এবং ইভ্যালুয়েশন স্টেজটা তারপরে যেমন বললাম সেইভাবে করতে হবে। তো এটাই হচ্ছে লেসন প্ল্যান, এইভাবেই লেসন প্ল্যান করতে হয়। আমি পুরোটা বুঝিয়ে দিয়েছি একটা মডেলের আকারে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা গ্রুপে জানাবে যে পার্টটা বুঝতে পারোনি, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম।